হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে করে দেখাবো ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা ভীষণ মজাদার চচ্চড়ি, যেটা তোমরা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। তো কথা না বাড়িয়ে চলো কিভাবে বানাই রেসিপিতে ফিরে যাই। প্রথমে এখানে কিছুটা মলন দিয়া মাছ বলে এগুলোকে পরিষ্কার করে কেটে বেছে নিলাম। তারপর এখানে দুটো আলু আর ছোট্ট একটা ধুন্দুল ছিল, ওইটা আমি সাথে কেটে দিলাম। তোমরা চাইলে আলুটা দিয়ে রান্না করতে পারো। তারপর একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে দুটোর মতো পেঁয়াজ আছে। তো পেঁয়াজগুলোকে এখন নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি 2 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি মিক্স করব ছোট 1 কাপ অনুযায়ী। এখন পানিটা আমি ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। নেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। তো প্রথমে এখানে অ্যাড করব 1 চা চামচ লবণ। তারপরে এখানে আমি এখন অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা 1 চা চামচ দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব 2 চামচের মতো মরিচের গুঁড়ো। এখন ভালো করে মশলাগুলো আমি নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটাকে। যখনই এটা লাল লাল হয়ে আসবে আর তেলগুলো উপরে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে মশলাটা পুরোপুরিভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো মশলাটা কষিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি কেটে রাখা আলু আর ধুন্দুলগুলো একসাথে মশলাগুলোতে দিয়ে দেব। এখন মশলাগুলোতে দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলাগুলোর সাথে মিক্স করে নিব। মিক্স হয়ে আসলে এটাকে আমি কিন্তু কষাতে দিয়ে দিব। তো প্রথমে ভালোভাবে নেড়ে চেড়ে নিই যেন মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি এটাকে একটু কষিয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু দিয়ে দিব কেটে রাখা ছোটো মাছগুলো। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমাদের এই মাছগুলোকে মলন দিয়া মাছই বলে। তোমাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো ছোটো মাছগুলো মিক্স করার পর এখানে আমি ঢাকনাটা দিয়ে এটাকে কিছুক্ষণ কষাতে দিলাম। এখন পানিগুলো প্রায় উঠে আসছে কষানোতেই, কিন্তু এখানে আমি আলাদাভাবে কোনো পানি অ্যাড করিনি, তোমরাও করবে না। কষানোতে যতটুকু পানি আসবে ততটুকুই। এখন এই পর্যায়ে আমি 3টে কাঁচামরিচকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো এখানে অ্যাড করব। কাঁচামরিচগুলো অ্যাড করার পর এখন আমি এটাকে কিন্তু ভালোভাবে কাঁচামরিচগুলোর সাথে নেড়ে চেড়ে নিব। যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ ঢাকনার সাহায্যে কষিয়ে নিব। যখনই পানিটা একদম শুকিয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখো পানিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করব এখানে। পানিটা অবশ্যই কম অ্যাড করতে হবে, কারণ কষানোতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসে। এখন আর একটু নেড়ে চেড়ে নিব। অবশ্যই অল্প নাড়বে, না হলে যেহেতু এগুলো ছোটো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ওই জন্য আমি আলতো হাতে হালকা হালকাভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা হয়ে আসলে এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। তোমরা এটা বাসায় থাকলে অবশ্যই দিবে, কারণ এটা যে কোনো তরকারির সাথে দিলে অনেক ভালো একটা স্মেল আসে। বাট দিতে হবে এমন কিন্তু কোনো কথা না, বাসায় না থাকলে না দিতে পারো, আর থাকলে অবশ্যই ট্রাই করবে। তা আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলেছি। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাই। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রেসিপি পেতে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।